ইরান ইসরায়েল যুদ্ধ, তেল আবিবে ইতিহাসের ভয়াবহতম হামলা। যুদ্ধ কি এবার চূড়ান্ত রূপ নিচ্ছে? বিশ্বজুড়ে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে। মধ্যপ্রাচ্যে যেন আগুন লেগেছে, কারণ ইরান হামলা করেছে ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়ে। ঘড়ির কাঁটায় যখন মাঝরাত পার করেছে, ঠিক তখনই তেল আবিবে এবং আশেপাশের এলাকায় শুরু হয় ভয়াবহ বিস্ফোরণের শব্দ। সাইরেন বাজতে থাকে একের পর এক। আতঙ্কে ঘুম ভাঙে হাজার হাজার মানুষের। ইরান বলছে, এই হামলা ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে তীব্র ও সুগঠিত পাল্টা আঘাত ইসরায়েলের সামরিক ও কৌশলগত কেন্দ্রে। তবে এই হামলায় নিহত হয়েছে অন্তত ২২০ জন, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু। ইসরায়েলের প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, এই সংঘাতের শেষ হতে পারে কেবল আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করার মধ্য দিয়ে। এটি কি খোলা হত্যার ঘোষণা? বিশ্ব রাজনীতির মঞ্চে এমন সরাসরি ভাষা বহুদিন শোনা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, সবাই তেহরান ছেড়ে যান। আমরা কখনোই চাই না ইরান পারমাণবিক শক্তিধর হোক। কিন্তু তেহরান কি শুনছে এসব? বরং পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২০ জন নিহত হয়েছে। যুদ্ধ যেন আর নিয়ন্ত্রিত অবস্থায় নেই। এদিকে গাজা যেন রক্তাক্ত মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,৪৩২ জনে, আর আহত ১,২৮,৯২৩ জন। মনে করিয়ে দেই, গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রাণ হারায় ১,১৩৯ জন আর ২০০ জিম্মি হন। পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে। কূটনীতি, মানবাধিকার, শান্তি সব শব্দ হারিয়ে যাচ্ছে বোমা ও রকেটের গর্জনে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কবে থামবে? নাকি এবার শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের অঘোষিত প্রথম পর্ব?